জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাল দালানে আজ এক অভাবনীয় রাজনৈতিক ভূমিকম্প ঘটে গেল। দীর্ঘদিনের অচলায়তন ভেঙে যোগসু নির্বাচনে ওলটপালট হয়ে গেল সব সমীকরণ। ছাত্র রাজনীতির যে দৃশ্যপট আমরা সবসময় দেখতে অভ্যস্ত, আজ ব্যালটের রায়ে তা পুরোপুরি বদলে গেল। ছাত্রদলের দুর্গ বলে খ্যাত বা তাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এই ক্যাম্পাসে হানা দিল এক নতুন শক্তি। ভিপি, জিএস এবং এজিএস ছাত্র সংসদের শীর্ষ 3 পদেই বিজয়ের পতাকা উড়ালো ছাত্র শিবির। আজ রাত 11:15 পুরো ক্যাম্পাস যখন টান টান উত্তেজনায় কাঁপছে, তখন 38টি কেন্দ্রের ভোট গণনা শেষে নির্বাচন কমিশন যখন সবাইকে ঘোষণা দিলেন, তখন অনেকেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। ক্ষমতার পালাবদলের সাথে সাথে ক্যাম্পাসের রাজনীতির বাতাসও এভাবে ঘুরে যাবে তা হয়তো অনেকেই কল্পনাও করেননি। শিবির সমর্থিত প্যানেল কেবল জিতেছে তাই নয়, বরং তারা ছাত্রদল সমর্থিত প্রার্থীদের বড় ব্যবধানে পরাজিত করেছে। বিশেষ করে সাধারণ সম্পাদক বা জিএস পদের ফলাফলের দিকে তাকালে চোখ কপালে উঠে যাবে। সেখানে ভোটের ব্যবধান এতটাই বিশাল যে একে ল্যান্ডস্লাইড ভিক্টোরি বা ভূমিধ্বস বিজয়ী বলা শ্রেয়। একটা প্রবাদ আছে, জনতার রায় সবসময় চূড়ান্ত। যোগসু নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা সেই চূড়ান্ত রায়টি দিয়েছে। তারা বুঝিয়ে দিয়েছে তারা আর পুরনো ধারার রাজনীতি বা পেশি শক্তির মহড়া দেখতে চায় না। তারা বেছে নিয়েছে নতুন নেতৃত্বকে, যারা এতদিন ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পেত না। আজ তারাই শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যোগসু বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের চালকের আসনে বসেছে। এই ফলাফল জাতীয় রাজনীতির জন্য এক বিশাল বার্তা। 5 আগস্টের পরবর্তী বাংলাদেশে ছাত্র রাজনীতির এই বাকবদল কি ভবিষ্যতের কোনো ইঙ্গিত? ছাত্রদলের এই পরাজয় কি তাদের সাংগঠনিক দুর্বলতা, নাকি সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের দূরত্বের ফলাফল? আসুন এক নজরে এই রোমহর্ষক সংখ্যার দিকে তাকানো যাক। 38টি কেন্দ্রে প্রকাশিত ফলাফল আমাদের সামনে এক পরিষ্কার চিত্র তুলে ধরেছে। সবচেয়ে মর্যাদাপূর্ণ পদ ভাইস প্রেসিডেন্ট বা ভিপি। এই পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ছিল, কিন্তু শেষ হাসি হেসেছেন শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম। তিনি পেয়েছেন মোট 5558 ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের AKM রাকিব পেয়েছেন 4688 ভোট, অর্থাৎ 870 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন রিয়াজুল ইসলাম। তিনি নির্বাচিত হয়েছেন যোগসুর নতুন ভিপি। এবার আসা যাক সাধারণ সম্পাদক বা জিএস পদের ফলাফলে। এখানে লড়াইটা হওয়ার কথা ছিল শিয়ানে শেয়ানে, কিন্তু ফলাফল বলছে এটি ছিল একপাক্ষিক। শিবিরের জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন 5468 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন মাত্র 2133 ভোট। একবার ভাবুন, ব্যবধানটা 3000-এরও বেশি। জিএস পদে এই বিশাল ব্যবধান প্রমাণ করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আরিফের গ্রহণযোগ্যতা কতটা তুঙ্গে ছিল। অন্যদিকে সহসাধারণ সম্পাদক বা এজিএস পদেও ছিল এক ভিন্ন চিত্র। শিবিরের মাসুদ রানা 5015 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, অর্থাৎ শীর্ষ 3 পদেই ছাত্রদলকে খালি হাতে ফিরতে হয়েছে। অথচ 5 আগস্টের পর অনেকেই ভেবেছিলেন ক্যাম্পাসে ছাত্রদলের একচ্ছত্র আধিপত্য থাকবে, কিন্তু ব্যালট বাক্স খোলার পর এক ভিন্ন বাস্তবতা লক্ষ্য করা গেল। শিক্ষার্থীরা কোনো নির্দিষ্ট দলের লেজুর ভিত্তিকে সমর্থন দেয়নি, তারা দিয়েছে মেধা, যোগ্যতা এবং প্রার্থীর ব্যক্তিগত ইমেজের উপর ভিত্তি করে। এই ফলাফল ছাত্রদলের হাইকমান্ডের জন্য এক বড় ধাক্কা। কেন তাদের প্রার্থীরা শিক্ষার্থীদের মন জয় করতে পারলো না? কেন তাদের দুর্গ এভাবে ভেঙে পড়লো? এই নির্বাচনের সবচেয়ে সুন্দর দিকটি ছিল ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। অনেক নাটকীয়তা, নির্বাচন পেছানো এবং স্থগিত হওয়ার শঙ্কা কাটিয়ে অবশেষে গতকাল মঙ্গলবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং প্রার্থীরা প্রমাণ করেছে যে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে কতটা উন্মুখ ছিল। মোট 16,414 জন ভোটারের মধ্যে 66% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র সংসদ নির্বাচনে 66% ভোট পড়া এক বিশাল ব্যাপার। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে যারা কেবল একটি ক্যাম্পাসের ঘটনা বলে মনে করছেন, তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। যোগসুর এই ফলাফল আসলে আগামী জাতীয় নির্বাচনের জন্যও একটি লিটমাস টেস্ট বা অগ্নি পরীক্ষা। গতকাল রাতে 38টি আসনের ভোট গণনা শেষে যে রায় এসেছে তা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর জন্য, বিশেষ করে বিএনপির জন্য এক বড় ওয়েক আপ কল বা
সতর্কবার্তা। প্রবাদ আছে, প্রভাত যেমন দিনের পূর্বাভাস দেয়, তেমনি ছাত্র রাজনীতি জাতীয় রাজনীতির গতিপথ বদলে দেয়। 5 আগস্টের পর বিএনপি এবং ছাত্রদল হয়তো ধরে নিয়েছিল যে মাঠ এখন ফাঁকা, আওয়ামী লীগ নেই, তাই গোল দেওয়ার একমাত্র খেলোয়াড় তারাই। কিন্তু যকসুর ব্যালট বিপ্লব প্রমাণ করলো রাজনীতিতে ফাঁকা মাঠ বলে কিছুই নেই। শূন্য স্থান কখনোই শূন্য থাকে না, কেউ না কেউ তা পূরণ করেই নেয়। জাতীয় নির্বাচনের আগে এই ফলাফল আসলে কি প্রমাণ করছে? প্রমাণ করছে যে এনটি আওয়ামী লীগ বা আওয়ামী বিরোধী ভোট এখন আর বিএনপির একার পৈতৃক সম্পত্তি নয়। মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, এখন আর ধানের শীষ দেখলেই অন্ধের মতো ভোট দিবে না। তারা বিচার করবে, তারা তুলনা করবে। এখানে যদি ছাত্র দলের এই অবস্থা হয়, তবে সারা দেশের তরুণ প্রজন্মের পালস বা নারীর স্পন্দন আসলে কি হতে পারে? বিশ্লেষকরা বলছেন, এই ফলাফল প্রমাণ করে যে সাধারণ মানুষ বা শিক্ষার্থীরা কেবল ক্ষমতার হাত বদল চায় না, তারা চায় গুণগত পরিবর্তন। গত 15 বছর ধরে ছাত্র শিবিরকে দানব হিসেবে উপস্থাপন করা হয়েছে। তাদের রাজনীতি নিষিদ্ধ ছিল, তারা প্রকাশ্যে আসতেই পারত না, অথচ আজ তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালটের মাধ্যমে শীর্ষ পদগুলি জিতে নিল। এটা কি শুধুই সাংগঠনিক শক্তি, নাকি এর পেছনে রয়েছে সাধারণ শিক্ষার্থীদের এক নীরব প্রতিবাদ? প্রতিবাদ সেই দাম্ভিকতার বিরুদ্ধে যা হয়তো ছাত্র দলের আচরণের মধ্যে প্রকাশ পেয়েছিল। জুলাই বিপ্লবের স্পিরিট ছিল বৈষম্য বিরোধিতা এবং মেধার মূল্যায়ন। ছাত্রদল যদি মনে করে থাকে আওয়ামী লীগ গেছে, এখন আমরাই রাজা, তবে ডাকসুর ফলাফল তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল রাজা হওয়ার দিন শেষ হয়ে গেছে। এখন সেবকের রাজনীতি না করলে ব্যালটের মাধ্যমে ছুঁড়ে ফেলা হবে। জাতীয় নির্বাচনেও কি আমরা এমন কোন চমক দেখতে যাচ্ছি যেখানে বড় বড় দলগুলোর হিসেব নিকেশ পাল্টে দিবে কোনো তৃতীয় শক্তি বা জোট? সেই গভীর মানুষতাত্ত্বিক বিশ্লেষণ নিয়েই চলুন আলোচনা করা যাক। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের এই বিশাল বিজয়কে প্রমাণ করে যে শিক্ষার্থীরাই শিবিরের কর্মী? একদমই না। এখানে একটি বিশাল সাইলেন্ট ভোট বা নীরব ভোট কাজ করেছে। এই ভোটারগুলো আসলে কারা? এগুলো হলো সেই সাধারণ শিক্ষার্থীদের ভোট যারা ক্যাম্পাসে শান্তি চায়। 5 আগস্টের পর দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের কিছু অতি উৎসাহী নেতাকর্মীদের কর্মকাণ্ড সাধারণ মানুষ ভালো চোখে দেখেনি। দখলদারিত্ব, সিট বাণিজ্য বা আধিপত্য বিস্তারের যে অভিযোগগুলো উঠেছিল, তারই এক নীরব প্রতিবাদ এই ব্যালটের মাধ্যমে ফুটে উঠেছে। প্রবাদ আছে, ব্যবহারের বংশের পরিচয়। সাধারণ শিক্ষার্থীরা হয়তো মনে করেছে ছাত্রদল ক্ষমতায় এলে আবার সেই পুরনো পেশি শক্তির রাজনীতিতেই ফিরে আসতে হবে সবাইকে। বিকল্প হিসেবে তারা শিবিরকে বেছে নিয়েছে তাদের ডিসিপ্লিন বা সাংগঠনিক শৃঙ্খলার কারণে। জাতীয় রাজনীতির ক্ষেত্রেও এটি বিএনপির জন্য এক বড় শিক্ষণীয় বিষয়। মানুষ এখন আর লেস ভিল বা মন্দের ভালো খুঁজতে চায় না, মানুষ এখন বেস্ট অপশন বা সেরা বিকল্পটি বেছে নিতে চায়। জাতীয় নির্বাচনে বিএনপি যদি মনে করে আওয়ামী লীগ নেই, তবে মানুষ বাধ্য হয়ে বিএনপিকেই ভোট দিবে, তবে যকসুর এই ফলাফল বলছে এই স্বপ্ন বিএনপির স্বপ্নই থেকে যাবে। জামাতে ইসলামী বা তাদের ছাত্র সংগঠন শিবির এখন আর ব্যাকফুটে নেই। তারা এখন মেইন স্ট্রিম বা মূলধারার রাজনীতিতে এক শক্তিশালী থার্ড ফোর্স বা তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। যকসুর এই ফলাফল জামাতকে জাতীয় নির্বাচনে দর কষাকষির টেবিলে অনেক শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে, এমনটি বলছেন বিশ্লেষকরা। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন যকসুর এই ফলাফল কি আগামী জাতীয় নির্বাচনে কোনো ভূমিকা পালন করবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে।